নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু রুমকি নন্দী। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত। চলো নিউট্রিশন ক্লাস দিচ্ছি। আগের দিন প্রিয়দন্ত অবধি আমাদের হয়েছে। চলো স্টার্ট করে দিই। আজকে পড়াবো পৌষ্টিক নারী পলাশধানী এই হচ্ছে পলাশধানী। এটা একটা স্তর, এইখানে একটা স্তর এরকম 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 থাকে। আর এইটা হচ্ছে আর স্তর, ঠিক আছে। পৌষ্টিক নালীর সবচেয়ে বাইরের এই পোর্শনটা সাদা থাকে। আচ্ছা, লাল আর সবুজ পেনটা নিয়ে আসি, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। এইখানটার হাতে হচ্ছে এই পোর্শনটাকে বলছে, এই যে লাল রঙের পোর্শনটা, এইটা হচ্ছে সেরা স্তর। সেরা স্তর, সেরা স্তর। তারপরে হচ্ছে অনুদৈর্ঘ্য স্তর। এই যে বেঁকানো বেঁকানো অংশগুলো যেগুলো, এগুলোকে বলছে অনুদৈর্ঘ্য স্তর। এই সবুজ রঙের এই ধরনের স্তরগুলোকে বলছে, এই ধরনের স্তরগুলোকে বলছে অনুদৈর্ঘ্য স্তর। তারপরের অংশটাকে বলছে অনুপ্রস্থ। অনুপ্রস্থ স্তরগুলো কোনগুলো? তারপরে এই যে এইগুলো এইগুলো এইগুলোকে বলছে হচ্ছে অনুপ্রস্থ স্তর। অনুপ্রস্থ প্রস্থ, ঠিক আছে। তারপরে অংশটাকে পাকানো অংশটাকে বলছে, এই ধরনের অংশগুলোকে বলছে এইরকম পাকানো অংশটাকে, আবার যে এরকম এরকম, এগুলোকে বলছে সাবমিউকাস। সাবমিউকাস, সাবমিউকাস। তারপরেরটাকে বলছে এই যে জালির মতো যে অংশগুলো, এগুলোকে বলছে মিউকাস। এইগুলোকে বন্ধুরা বলছে মিউকাস স্তর, ঠিক আছে। এগুলো হচ্ছে শীতের তন্তু, সাবমিউকাস, মিউকাস স্তর। এই হচ্ছে পৌষ্টিক নালীর পুরো কলাস্থানিকটা গঠন। প্রথমে হচ্ছে সেরা স্তর, এটা সব থেকে বাইরের স্তর, ঠিক আছে। এটা সব থেকে বাইরের স্তর। তারপর হচ্ছে এর গঠন হচ্ছে একস্তর বিশিষ্ট রক্তবাহবিহীন চ্যাপ্টা আবরণী কলা দ্বারা গঠিত। কাজ কি? লুব্রিকেটিং তরল ক্ষরণ করে। পেশি স্তর, বহিস্থ পেশি স্তর, সেরা স্তরের পরবর্তী সেরা স্তর আর সাবমিউকাস স্তরের ঠিক মাঝামাঝি স্থানে অবস্থিত। বহিঃস্তর হচ্ছে সাবমিউকাস আর মিউকাসের মাঝখানে। তারপর হচ্ছে সাবমিউকাস স্তর হচ্ছে পেশি স্তরের পরবর্তী স্তরকে বলছে সাবমিউকাস। এর গঠন কেমন? শিথিল কোলাজেন দ্বারা গঠিত।
রক্তনালী ল্যাক্টয়েড পুষ্টি শোষণে সহায়তাকারী মিউকাস স্তর, সাবমিউকাস স্তরের পরবর্তী ভেতরের অংশ। মিউকাস স্তরটা হচ্ছে সাবমিউকাসের ভেতরের অংশ, 3টি সুস্পষ্ট অঞ্চল দ্বারা গঠিত। এইটা পরিপাকের প্রয়োজনীয় মিউকাস উৎসেচক হরমোন ক্ষরণে সহায়তা করে। মানে ধরো আমাদের পৌষ্টিক নালী তো এরকম লম্বা, এটাকে যখন এইরকমভাবে কাটা হয়, যেমন আমাদের আগে প্র্যাকটিক্যাল ছিল কচুর মূল। কচুর মূল তো এরকম দেখতে হয় বন্ধুরা, বা সূর্যমুখীর কাণ্ড। এই যে সূর্যমুখীর কাণ্ডটা, এটাকে আমরা এই পোর্শনটাকে আমরা এরকম গোল করে কেটে দিই, যা দেখা যায় গঠনটা এইটাই হচ্ছে তোমার কলাস্থানিক গঠন। আমার বাবার তো খাদ্যনালীতে ক্যান্সার হয়েছিল, আমার বাবার যখন এন্ডোস্কপি করেছিল এই রকম কলাস্থানিক গঠন দিয়ে গলার ভেতরটা দেখিয়েছে। তো এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিও। এ ধরনের যে সমস্ত ভিডিও বানাবো তোমাদের কাছে পৌঁছে যায়। এই চ্যানেল নতুন যারা ভিজিট করছে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। টাটা।